মাঝের মধ্যে খুব সাধারণ রান্নাও পরিবারের মুখে তৃপ্তির হাসি এনে দেয়। সেটাই আজকে করব। যা বীভৎস গরম পড়েছে তাতে করে আর কিচ্ছু খেতেই ইচ্ছে করছে না। আর বিশেষ করে আমার রান্নাঘরে রকমারি রান্নাটা আমার শাশুড়ি মায়ের জন্য হয়। যেহেতু উনি ১২ মাস নিরামিষ খান সেই কারণের জন্য কিন্তু অনেক রকমের শাক, সবজি, তরি-তরকারি করা হয়। তো আজকে হচ্ছে একাদশী, মা আজকে তো ওইসব কিছু খাবে না। মায়ের জন্য একটু ডালিয়া করব। তাই আমরা ভাবলাম আজ একদম সাধারণ একটা রান্না করব। সকাল সকাল কিছুগুলো কাচাকুচি কেচে মেলে দিয়েছি, কারণ আমার আরো কাচার আছে, এগুলো ঝরঝরে শুকিয়ে গেলে সেগুলো কেচে কুচে মেলবো বলে। হ্যালো এভরিওয়ান, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি দিনের শুরু করে দিয়েছি। সম্পূর্ণ দিনটা আমি তোমাদের সাথে কাটাতে চাই, তোমরা কিন্তু আমার পাশে থেকো। তো সকাল সকাল দেখো এখন মাছওয়ালার হাঁক শুনে পরে আমি বেরিয়েছি মাছ নেওয়ার জন্য। ভাবলাম বড় মাছ নেবো, চারাপোনা তো ঘরে রয়েছে। চারাপোনা ওটাই তো বড় মাছ আনে। বুবলা চারাপোনা খেতে চেষ্টা করলে ঠিকই পারে, চেষ্টা করে না বলে। মাছ খাবি? হ্যাঁ হ্যাঁ, মাছের গন্ধ চুলায় গেটের ফাঁক দিয়ে বেরোবে না। খাবি? দাঁড়া নি তারপর খাবি। তো দেখো এখানে নিচ্ছি মাছ, কিন্তু আজকে মাছের কোনো রকম রেসিপি করব না, আজকে সিম্পল মাছ ভাজা করব। তো বুবলা তো চারাপোনা মাছ খেতে চায় না, চারাপোনা মাছ ঘরে অনেকগুলো রয়েছে, তার জন্য বুবলার মতো করে একটুখানি বড় মাছ নিচ্ছি, ওই পেটিগুলোকে ভাজা করে দেবো বলে। আর দেখো বিড়ালগুলো কি সুন্দর চলে এসেছে মাছ খাওয়ার জন্য। জানো এই সাদা বিড়ালটা না এখন আর আমাদের বাড়িতে নেই। ও যে কি হয়ে গেল, কোথায় চলে গেল আমি জানতেই পারলাম না। রাত্রি ১১টা বাজছিল, তখনও দুধ রুটি খাওয়ালাম, তারপর রোজ দিনের মতো আমরা যেমন শুই সেরকমই শুয়ে পড়েছিলাম। সকালবেলা দেখলাম ও ঘরে নেই। ঘরে নেই তো অনেক সময় এরকম হতো যে ও পরে আসতো। তো আসেইনি দেখো আজকে পুরো দিন হয়ে গেল, সন্ধে হয়ে গেল, রাত্রি হয়ে গেল, এখনো কিন্তু আমার বিড়ালটা আসেনি। দুটো করো। হ্যাঁ মাঝখান থেকে করো দুটো। দাঁড়াও, প্লাস্টিক নাই তোমার? প্লাস্টিক আছে, দিয়ে দাও তাহলে। হ্যাঁ দাও। গল্প আসে গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই। তো তোমাদের বললাম না যে আজকে অনেকগুলো কাচাকুচি রয়েছে। দেখো সকালবেলা যেগুলো কেচে মেলেছিলাম সেগুলো কিন্তু এখন কি সুন্দর ঝরঝরে শুকিয়ে গেছে। মানে শুকিয়ে গেছে বলে কি সুন্দর বলছি, মানে বুঝতে পারছো জামা কাপড় এত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে মানে কতটা গরম পড়েছে। আর এই গরমের মধ্যে কাজ করতেও কেমন লাগছে। যাই হোক চলো বন্ধুরা, এই ঘরের কাজ সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। কমলিকা দাস লিখেছে, অর্পিতা তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি, তোমার রান্না বান্নাগুলো ভীষণ ভালো লাগে, একদিন তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে করে। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য। আমারও তোমাদের সাথে দেখা করতে ভীষণ ইচ্ছে করে। এর পরের কমেন্টটি হচ্ছে রাজু দাস লিখেছে, অর্পিতা তুমি আমার ছোট বোনের মতন, তোমার ভিডিও আমি প্রত্যেকদিন দেখি, খুব ভালো লাগে, আশীর্বাদ করি অনেক দূর এগিয়ে যাও। ধন্যবাদ দাদাভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো যাই হোক বন্ধুরা, দেখো ওগুলো মেলে পরে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজে বেশ কিছুদিন ধরে না অনেকগুলো পাতি লেবু জমা হয়েছিল, তো খাওয়া হচ্ছে না, লেবু আমাদের ভাতে সেইভাবে খাওয়া হয় না। ভাবলাম আজকে তাহলে এগুলো আচার দিয়ে দিই। আচার দেবো মানে নুন হলুদ দিয়ে এখন দিই, তো তারপর দেখা যাবে সর্ষের তেল টেল দেবো কিনা। আচারটা খেতেও খুব ভালো লাগে। সাথে ছিল দুটো মোসাম্বি, একদম শুকিয়ে গেছিল। তো কে খাবে, এটা কেউ খায়নি, তাই ওগুলো ফেলে দেবো, ছাড়িয়ে এই পাতিলেবুর সাথে একটু কেটে মিশিয়ে দিলাম, আচার হয়ে যাবে, খেতেও ভাল লাগবে। তারপর আমি স্বাদ মতো নুন হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার রোদে দিয়ে দেবো। বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, কান্না হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই, সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বেনি সুতোর মালায় গাঁথা বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। এবছর আমাদের বেলের শরবত একদিনও খাওয়া হয়নি, জানো তো। জ্যৈষ্ঠ মাসে বলে নাকি বেল খেতে নেই। জ্যেষ্ঠ যে পুত্র মানে বড় পুত্র তার কিছু মানে অমঙ্গল হয় এরকম আর কি শোনা কথা। যাই হোক, তো এখন বেলগুলো পড়ছে, গন্ধটাও বেশ ভালো লাগছে, কিন্তু ফাটিয়ে দেখলাম যেন শিকড় শিকড় হয়ে গেছে, তাই আর করলাম না। এরপর দেখো আমি চলে এসেছি সোজা রান্না করতে, একদম কাজবাজ সব সেরে। তো তেলের উপরে শুকনো লঙ্কা বেশ কয়েকটা কিন্তু ভেজে তুলে নিলাম মচমচে করে।
তারপর সেই তেলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। জানো তো বন্ধুরা, আমাদের অনেক কিছু রান্না রয়েছে হালকা, হালকা, যেগুলো কিন্তু মাঝের মধ্যে খেতে খুব ভালো লাগে। কিন্তু আমার এই একটাই সমস্যা হয়, নিরামিষ পদ অনেকগুলো হয়, তারপরে পেঁয়াজ দিয়ে এক্সট্রা করলে পরে অত খাওয়া যায় না, সেইজন্য আরকি। তো দেখো এখানে আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। মাছগুলো একদিকে ভাজবো আর ওদিকে কিন্তু পেঁয়াজটা আমি ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজ ভাজার সময় হালকা একটু নুন দিয়েছিলাম। এরপর আমি আলুর পরিমাণ মতো নুন, কাঁচা এই পাকা লঙ্কাগুলোর উপর দিয়ে দিলাম, মানে তেলে ভাজা লঙ্কাগুলোর উপর। তারপর সুন্দর করে দেখো লঙ্কাগুলো হাত দিয়ে ভেঙে দিলাম। এরপর কিন্তু আমি পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতেটা মেখে নেব। এরকম করে আলু সেদ্ধ মাখা কিন্তু অনেকদিন খাইনি, জানো তো? আলু সেদ্ধ মাখা তোমাদের সাথে হয়তো কিছু দিন শেয়ার করেছি। ওই নিরামিষ তেল, কাঁচা লঙ্কা দিয়েই মাখা হয়। তো আজকে যেহেতু মা খাবে না, সেই কারণের জন্য পেঁয়াজ দিয়ে মাখলাম। খেতেও খুব ভালো লেগেছিল। তো আমার রান্নাঘরে খুব সাধারণ রান্না-বান্না করি, একদম ঘরোয়া রান্না। কিন্তু যেদিন দেখি খুব ভালো লাগছে ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদেরও যদি ইচ্ছে হয় এরকম হালকা-ফুলকা খেতে, তো তোমরাও বানিয়ে খেতে পারবে। তো দেখো এখন কিন্তু আমি চারাপোনা মাছগুলো ভেজে তুলে নিলাম। এরপর আমি বুগলার জন্য কিন্তু ২ টো পেটি মাছ ভাজা তুলে নেব। মন ছুঁয়ে যে সে যায়, চুল মেলে দেয় বাতাসে, প্রাণ খুলে যে কিছু গায়, দিন ঢলে ফের রাত আসে। আরেকটা পদ তোমাদের সাথে শেয়ার করি, যেটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তেলের উপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো ভালো করে ভেজে দিয়ে দিলাম করলাগুলো। করলাগুলো ভালো করে নুন, হলুদ দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে ভেজে নিলে কিন্তু ডাল ভাতের সাথেও খাও বা সাদা শুকনো ভাতের সাথে খাও, খেতে অমৃত লাগে। আমার তো বেশি ডাল ভাতের সাথেই খেতে ভালো লাগে। আচ্ছা, তোমরা এরকম ভাবে পেঁয়াজ দিয়ে করলা ভাজা খেয়েছো কখনো? আর যদি খেয়েছো তো কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার কিন্তু বেশ লাগে। আর বুবলা আজকে খেয়ে খুব তৃপ্তি পেয়েছে, জানো তো? বলছে, "মাম্মি আজকে রান্নাগুলো খুব ভালো লেগেছিল।" তো দেখো এখানে এরকম ভাবে কিন্তু এটা ভাজা হবে। আর এখানে মায়ের জন্য অল্প একটু ডালিয়া করে দিয়েছি, যেটাকে একটু পাঁপড় ভেজে দেবো আর একটু গুড়া মাছে, সেটা দিয়েই মা খেয়ে নেবে বলেছে। আর রাতের জন্য না আলু পটলের তরকারিটাও করে নিয়েছিলাম এক ফাঁকে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমাদের জন্য করেছিলাম হচ্ছে আহিরের ডাল, মানে অড়হরের ডাল, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে। আর এই যে পটলের তরকারি, এটা কিন্তু দিনের না, এটা রাত্রের জন্য। তো চলো এখন বুবলার থালাটা আমি সাজিয়ে নিই। তার মনের কথা ঠোঁটের কোণায় আজ বাঁশির মতোই সে গুনগুনায়, হারানো সুর, হারানো সুর বয়েছে তো বন্ধুরা, এই হলো আমাদের আজকের একদম সাধারণ লাঞ্চ মেনু। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, যেদিন একদম গরমে কিছু খেতে ইচ্ছা করবে না বা রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন এইভাবে খেয়েও দেখবে কত তৃপ্তি পাবে। আর গরম ভাত বাঙালিদের একটা জিনিস ছাড়া অসম্পূর্ণ, সেটা হচ্ছে গাওয়া ঘি। আমার ছেলের তো গাওয়া ঘি ছাড়া চলেই না গরম ভাত, তাই একটুখানি ঘি দিয়ে দিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর ৩টে। আমার খাওয়া-দাওয়া, রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে। আর দেখি জামাকাপড় যেগুলো এক্সট্রা মেলেছিলাম সেগুলোও সব শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। তো চলো এগুলো তুলে একটুখানি রেস্ট করব। বিকেলবেলা ঘন কালো করে মেঘ এলো। ভাবলাম এই পচা গরম কতই না ঝড় বৃষ্টি দেবে, কিন্তু বৃষ্টির ফোঁটা দিয়ে গেছে। না তো গরম কমেছে, না ওয়েদার চেঞ্জ হয়েছে। হালকা হালকা বৃষ্টির ফোঁটা দিয়েছে। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। সেই যে সেদিন কালবৈশাখী ঝড়টা হলো, তারপর থেকে একদম মেঘ মানে আসছে, কিন্তু আর ঝড় বৃষ্টি হচ্ছে না, জানো? আর আজ আমি মনে হচ্ছে যেন একটু তাড়াতাড়ি বেশি সন্ধ্যাটা দিচ্ছি, কিন্তু না বন্ধুরা, এখন 6:45 বাজছে। তবুও দেখো কতটা আলো। অন্য সময় যখন ভিডিও করি তখন খুব অন্ধকার অন্ধকার আসে, কিন্তু আজ দেখছি খুব পরিষ্কার এসেছে। আসলে ক্যামেরার ফ্ল্যাশটাও অন করেছি কিছুটা, উঠোনের লাইটও জ্বলছে, এই আর কি। এক গানের নদী ঠোঁটে
ঘরের সন্ধে, মন্দিরের সন্ধে সমস্ত কিছু দিয়ে এখন ছেলের আবদার হয়েছে, মা একটু পকোড়া খাবো, পেঁয়াজ পকোড়া। এবার বুঝো, এই এখন যদি আমি এখন পেঁয়াজ পকোড়া করতে লাগি মানে আমার 8:30 বেজে যাবে এইগুলো করতে। তারপর আবার রাত্রের খাবার করা রয়েছে। তো আলুগুলো ঘষুনিতে করে ঘষে নিয়েছিলাম। তারপর এর মধ্যে বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু নুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু হলুদ গুঁড়ো। আগে মায়ের জন্য কয়েকটা পকোড়া তুলে নেবো, তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। এইভাবে পকোড়া খেতে বেশ ভালো লাগে। ওই যে বিকেলবেলায় একটুখানি বৃষ্টির ফোঁটা পড়েছে, ব্যাস অমনি সব চেঞ্জ। পকোড়া খেতে ইচ্ছে হয়েছে, বলছে মাম্মি অনেকদিন বাড়িতে পকোড়া বানাওনি। আর কথাটা ঠিকই বলেছে জানো, গরম পড়ে থেকে সন্ধ্যেবেলা আমি কিচ্ছু বানিয়েই দিই না ওদেরকে। কিনে নিয়ে আসে বললো ওরা প্রায় প্রত্যেক দিনই চপ, তারপর সমোসা, তোমরা তো ভিডিওতে দেখেইছো। কিন্তু বাড়িতে একটা বানানো, আমার হাতের বানানো, ও খেতে ভীষণ ভালোবাসে। ও ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে, কিন্তু জানো গরমে আমি আর পেরে উঠছি না গো। ঘরের কাজ থাকে, রান্না বান্না, আর রান্নাঘরে ঢুকতেও ইচ্ছে করে না সন্ধ্যের পরে, জানো তো। আর এই গরমটা যখন চলে যায় তখন কিন্তু আমি আবার সন্ধ্যাবেলা কিছু না কিছু প্রত্যেক দিনই ওদেরকে বানিয়ে দিই। আসলে তোমাদেরকে যতটুকু ভিডিও আমি দেখাই, 12 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ওইটুকুতে তো আর সারাদিন কাটে না। এক্সট্রা প্রচুর কাজ থাকে আমার ঘরে, জানো, সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয় না। তাই একদম শরীর মন সমস্ত দিক দিয়ে আমি ক্লান্ত হয়ে যাই। তো দেখো এখানে কিন্তু পকোড়াগুলো সুন্দর করে উল্টে পাল্টে মায়ের মধ্যে কয়েকটা ভেজে তুলে নিচ্ছি। আর এখানে দেখো বেসনটার মধ্যে কিন্তু কুচানো পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে পকোড়া করে নেবো। তো আজকে সন্ধ্যেবেলাকার এটাই ছিল আমাদের জলখাবার। শেজওয়ান চাটনি দিয়ে কিন্তু পকোড়াটা আমি সার্ভ করেছিলাম বুবলার বাবাকে। আর আমি একটুখানি মুড়ির সাথে শেজওয়ান চাটনিটা মিক্স করে পকোড়া দিয়ে খেয়েছিলাম। আমার খেতে খুব ভালো লেগেছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমের মধ্যে হালকা খেয়ে বেঁচে থেকো। কারণ এখন জানো তো বেঁচে থাকাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জের কথা। চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।